দাঁড়িয়ে থাকা 4 চাকা কালো ফাঁকা গাড়িতে চলল গুলি। চাঞ্চল্য এলাকায় রবিবার বর্ধমান রেনেসা টাউনশিপের ভিতর দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে চলল গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়, আতঙ্কিত এলাকাবাসীরা। বর্ধমান সদর থানার পুলিশ কালো গাড়িটির ভেতর থেকে আটকে পড়া গুলি উদ্ধার করে। জানা গেছে ওই কালো গাড়ির মালিক দেবজিৎ ঘোষ। বর্ধমানের ঘোষ বাগানে একটি নার্সিংহোম আছে। শনিবার সন্ধ্যা নাগাদ রেনেসা টাউনশিপে বাড়ি ফিরে গাড়িটি বাড়ির সামনে রাখেন। তবে কেন গুলি করা হলো তা বুঝে উঠতে পারছেন না গাড়িটির মালিক সহ পরিবারের লোকজন। সকালে উঠে গাড়ির মালিক গাড়িতে করে বেরোতে গিয়ে দেখেন গাড়িটির কাঁচ ফুটো হয়েছে। রেনেসার বাসিন্দারা দেখে গাড়ির মালিককে বলেন এটা গুলি করা হয়েছে। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। পুলিশ পৌঁছে গাড়িটির ভিতরে দরজা থেকে গুলি উদ্ধার করে এবং পুরো ঘটনার জানকারি করতে তদন্ত নেমেছে বর্ধমান সদর থানার পুলিশ। নার্সিংহোমে যাচ্ছে, খোঁজবাগানে এইচকি নার্সিংহোমের মালিক আমার হাজব্যান্ড দেবজিৎ ঘোষ। যখন নার্সিংহোমে যাচ্ছে 9টার সময় বেরোতে গেছে, তখন দেখছি ডান দিকে কাঁচটা ভাঙা। এই গাড়িতে করেই যান নাকি? হ্যাঁ, এটা দিয়ে রোজ যাতায়াত করে। দিয়ে কাঁচটা ভাঙা, তখন আমরাও বেরোচ্ছিলাম, জানলাম এখানে পাড়ার দাদাদেরকে বললো, সিকিউরিটি অফিসের সব অফিসারদের ডাকা, ছেলেগুলো সিকিউরিটি গার্ডগুলোকে ডাকা হলো। মানে এটা আঘাত হয়েছে, ফুটো হয়ে আছে, মানে যেটাই মেরেছে আমরা তখন বুঝতে পারছি না। তখন আমরা ভাবছি রড মেরেছে, কেউ ইট দিয়ে ঠুকেছে, এটা বুঝতে পারছি না। দাদারা তখন দেখে সব বললোই পাড়ার দাদারা যে এটা গুলি করা হয়েছে। যেহেতু ওই গুলিটা ওই ধার দিয়ে ঢুকেছে, এই ধার দিয়ে ফুটোটা হয়ে বেরোতে পারেনি, যে এখানে আর গাড়িতে হাত দিতে হবে না। তখন থানায় জানানো হলো, মেনটেন্স অফিস থেকে লোক এলো, ওরাও থানায় জানালো। তো পুলিশ অফিসাররা এসেছিলেন, এসে দেখা টাকা করে ওইখানে গাড়িটা ওরাই গ্যারেজের মিস্ত্রি ডেকে এই গেটটাকে খুলিয়ে দেখা হলো। একটা বুলেট বেরিয়েছে, একটা গুলি বেরিয়েছে, যেটা এইটুকু ওটা থেতো হয়ে ঢুকে গেছে। মানে কাঁচ দিয়ে গুলিটা করেছে? হ্যাঁ, ওই ধার দিয়ে কাঁচ দিয়ে গুলিটা করেছে। এই ধারটা ফুটো হয়ে বেরোয়নি, ওই গেটে বাঁ দিকের গেটটার মধ্যে ঢুকেছিল গুলিটা। কি গুলির খোলটা উদ্ধার করেছে? হ্যাঁ, ওই গ্যারেজে মিস্ত্রি ডেকে ওটা খুলিয়ে, যে ভেতরে গেটটাকে খুলিয়ে, এই বাঁ দিকে গেটটাকে খুলিয়ে গুলিটা বের করা হয়েছে। কিছুই তো বুঝতে পারছি না স্যার, কি করে বুঝবো বলুন? ফাঁকা গাড়িতে গুলি করেছে, এটা তো আমরা বুঝতে পারছি না। পুলিশ বের করবে কেন করেছে। ভয় দেখানোর জন্য কিছু? সকালবেলা জানতে পেরেছে, সকালে জানতে পেরে পুলিশকে কল করেছিল, পুলিশ এসছে। এই দিকের দরজায় মেরেছে, ওই দিকের দরজা থেকে গুলিটা বার করে নিয়ে গেছে এবং সিসি ফুটেজ আশেপাশের বাড়ির থেকে নিয়ে গেছে। আশা করি দেখতে পাবে কি হয়েছিল। এখনও পর্যন্ত আমরা অথই জলে বুঝতে পারছি না কি উদ্দেশ্য ছিল, কেনই বা গাড়িতে মারলো। এটা কোন জায়গা? এটা রেনেসার ভেতরে আছে, এটা ইনার রিং রোড, এটা ইনার রিং রোড 6th অ্যাভিনিউর সামনে বাড়ি। ভোর রাত্রে ঘটনাটা ঘটেছে বলছে। এখন দেখা যাক, পুলিশ তদন্ত করুক, কি হচ্ছে না হচ্ছে জানা যাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।